নদিয়ার বাতকুল্লা ব্লক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং বিধায়ক দিলেন আধুনিকীকরণের আশ্বাস। বাতকুল্লায় প্রায় 50,000 মানুষের একমাত্র ইমার্জেন্সি চিকিৎসা ক্ষেত্রে ভরসা বাতকুল্লা ব্লক স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্রে হয়নি কোনো আধুনিকীকরণ, যার কারণে একটু সমস্যা হলেই বাতকুল্লা আবাসিকদের ছুটে যেতে হয় কৃষ্ণনগর অথবা রানাঘাট হাসপাতালে। বাতকুল্লাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যাতে এই স্বাস্থ্য কেন্দ্রটি উন্নয়ন এবং আধুনিকীকরণ করা যায়, তাহলে কিছুটা স্বস্তি পাবে এলাকার মানুষজন। এবং সাধারণ মানুষের দাবিকে সামনে রেখে বাতকুল্লা ব্লক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং কৃষ্ণগঞ্জের বিধায়ক সুকান্ত বিশ্বাস। নমস্কার। আজকে আমাদের কৃষ্ণগঞ্জ বিধানসভার বাতকুল্লা যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে আজকে সার্টেন ভিজিটে এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিকল্পনা দপ্তরের ভারপ্রাপ্ত রাষ্ট্রীয় মন্ত্রী সম্মানীয় সুমনা সরকার মহাশয়। তিনি হঠাৎই আসেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যে বিভিন্ন অংশ, যেখানে এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে শুরু করে বাকি সমস্ত জায়গা তিনি ঘুরে দেখেন এবং ঘুরে দেখার পরে হসপিটাল কর্তৃপক্ষ এবং ডিএমএইচের সঙ্গে কথা বলেন এবং তিনি আশ্বাস দিয়ে যান যে এখানকার মানুষের যে ডিমান্ডগুলো আছে, যার জন্যে এই এলাকার মানুষ বারবার আমার কাছে বলেছে। আজকে আমরা খুব ভাগ্যবান যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি এখানে এসেছিলেন এবং স্বল্প সময়ের মধ্যে হলেও তিনি যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিলেন যে যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেই প্রত্যেকটা রিকোয়ারমেন্টস তিনি ফুলফিল করবেন। অর্থাৎ বাতকুল্লাবাসীর যে দীর্ঘদিনের দাবি ছিল, দীর্ঘদিনের যে বলা যেতে পারে কষ্ট ছিল, সেই কষ্টের কিন্তু ধীরে ধীরে আমরা বলতে পারি যে আমরা সেখান থেকে মুক্তি লাভ করতে পারব। কারণ যতদূর পর্যন্ত আমি জানি, এই বাতকুল্লা হসপিটালের ওপরে প্রায় 50,000 মানুষ তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, কিন্তু সেই সংখ্যাকে ট্রিটমেন্ট করার মতো পরিবেশ এখানে নেই। এখানে যে বেডগুলো আছে সেই বেডগুলোর অবস্থা ভালো নেই এবং বাকি মেডিকেল সিস্টেমের যে মেডিসিন থেকে শুরু করে ডাক্তার বা নার্স সহ প্যারামেডিক্যাল সহ বাকি যে সমস্ত বিষয়বস্তু লাগে সেগুলো বেশি আধুনিক পর্যায়ে নেই। তো আমি বাজেট সেশনে বক্তব্য রাখার মধ্যে এটা বলেছিলাম যে বাতকুল্লাতে একটা আধুনিক মানের হসপিটাল তৈরি করা হবে এবং সেই মতো আমার অনুরোধে হঠাৎ করেই আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী তিনি এখানে আসলেন। তো আমি বাতকুল্লাবাসীকে অনুরোধ করব, আপনারা কিছুটা দিন ধৈর্য ধরুন। আপনাদের লং টার্মের যে কষ্ট, সেটা খুব দ্রুত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে, আমাদের হেলথ ডিপার্টমেন্টের নেতৃত্বে খুব তাড়াতাড়ি সেই বিষয়ে সুরাহা হবে। এটাই আজকের মতো বলা ছিল। সকলে ভালো থাকবে। সম্পদ আছে ভিড়ের সম্পদ আটকে ফাঁকা করে দাও। ওইখানে করবে, ওইখানে স্টার্ট করো। আজকে আমি এসেছি বাতকুল্লাতে হাসখালি ব্লকের মধ্যে পড়ে এই বিপিএসসি, এটা ব্লকের পাবলিক হেলথ সেন্টার। সেখানে এসেছি। এমএলএ সাহেব দীর্ঘদিন ধরে হঠাৎ এসেছি, ডিএমআই সাহেব নেই, যদিও আমরা বলে আসিনি, তাই হয়তো হসপিটালের পরিকাঠামো পুয়ার। আর আজকে ট্রিটমেন্ট করে ডাক্তারকে বলে 90 এবং ডায়রিয়ার তারপর অবস্থা ভীষণ খারাপ, এমার্জেন্সি পেশেন্ট বা স্বাস্থ্য পরিকাঠামো বিগত সরকারে 34 বছর 15 বছর 50-49 বছর পুরো মানুষকে একদম শেষ করে দিয়ে গেছে। বর্তমান সরকারে যে সরকারি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে আপনারা রয়েছেন, স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন হচ্ছে। আমি বিধায়ক সাহেবকে বলেছি যে আপনারা চান লোকাল হসপিটাল, সেখানে মানুষ আগে লোকালি পরিষেবাটা চাইবে। আর আমরা চাইছি যাতে লোকাল পরিষেবাটা এমনভাবে শব্দমুক্ত হোক যাতে সহজেই তাকে কোথাও ট্রান্সফার না করা হয়, সেইটাকে আমরা চিন্তা ভাবনা নিচ্ছি। কিন্তু এখানে যারা আছে তারা আমি জানি না কতটা কী করবে, বিধায়ক সাহেবকে বলেছি তারা খুব ভালো ছিল, খুব ভালো কাজ করছে। নিশ্চয়ই ওর ব্যাডে সমস্ত করা যায়, কত তাড়াতাড়ি করা যায়। প্রত্যেকটা প্রাইমারি হেলথ সেন্টারের অবস্থা ভীষণ খারাপ।
পরিষেবাটুকু এখানে নেই। এটা সত্যি বিগত সরকারের অত্যন্ত ব্যর্থতা। মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তারও ব্যর্থতা। আর বর্তমান যিনি মুখ্যমন্ত্রী 1.5 মাস হয়েছে 2 মাস হয়েছে, তাকে দেখে প্রতিটা বিগত যারা ছিলেন, বিগত পার্টির যারা তৃণমূল, সিপিএম, যারা কংগ্রেস, তাদের শেখা উচিত যে বাংলাকে চালাতে গেলে কী কী করা দরকার আছে। সত্যি ধন্যবাদ জানাই বাংলাকে। আজকে এসছি, আমরা নিশ্চয়ই এটা দেখতে